অবশেষে হলুদ মিডিয়া ও আওয়ামী সুশীলদের কান্নার বিনিময়ে অসংখ্য খুন, গুম ও চাঁদাবাজি, রংবাজির মাস্টারমাইন্ড 16 বছরের স্বৈরাচার ছাত্রলীগ মুক্তি পেল। জামিন পেল স্ত্রী সন্তান মারা যাওয়ার কারণে। কিন্তু মুক্তি মিলছে না নিরীহ নিরপরাধ ওলামায়ে কেরামদের, মুক্তি মিলছে না মন চায় মুজিবের আইনে আটক হওয়া বিক্রমপুরীদের। স্ত্রী সন্তান মারা যাওয়ার কারণে যদি অপরাধীরা মুক্তি পায়, তাহলে গত 16 বছরে কি কোনো মাজলুমের স্ত্রী সন্তান মারা যায়নি? প্রশ্ন সচেতন জনতার। প্রিয় দর্শক, সাদ্দামেরা সেই ছাত্রলীগ যারা বিএনপি কর্মীকে বাড়িতে না পাওয়ার কারণে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছিল, বিএনপি সমর্থককে বাড়িতে না পাওয়ার কারণে 11 মাসের শিশুকেও কারাগারে নিয়েছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল এই ছাত্রলীগ, অসংখ্য সন্তানকে এতিম বানিয়েছিল এই ছাত্রলীগ। ছাত্রলীগের নৃশংসতা ও হামলা এতদূর গড়িয়েছিল যে রক্ষা পায়নি মায়ের গর্ভে থাকা পেটের সন্তানও। কিন্তু 24 পরবর্তী সময়ে তাদের এত সহজেই জামিন হয়ে যাবে এটা কল্পনাতেও ছিল না 16 বছরের জুলুমের শিকার মজলুমদের। হাসিনার পলায়নের পরেও সাদ্দামেরা থেমে থাকেনি। রাষ্ট্রে আগুন জ্বালানোর জন্য প্রস্তুত ছিল প্রতিটা মুহূর্তে। নিরীহ মানুষকে ককটেল নিক্ষেপ, বাসে আগুন সহ নানা দুষ্কৃতি করে যাচ্ছিল প্রতিনিয়ত। প্রিয় দর্শক, সাদ্দামের স্ত্রী সন্তানের মৃত্যুর জন্য কি রাষ্ট্র কিংবা রাষ্ট্রের আইন দায়ী? অনুসন্ধানে জানা গেছে সাদ্দামের একাধিক নারীর সাথে ছিল প্রেমের সম্পর্ক, এমনকি 24 পরবর্তী সময়েও গোপালগঞ্জে গিয়ে একটি বিয়ে করেছিল বলেও জানা গেছে। শেখ হাসিনা দাসত্ব করার কারণে ঠিকমতো সময় দিত না পরিবারকে। স্ত্রী পরিবারের চেয়ে দলের মূল্য ছিল সাদ্দামদের কাছে কোটি গুণে বেশি। সাদ্দামের 5 বছরের প্রেমের সম্পর্কে বিয়ে হয়েছিল, এরপর গোপন রেখেছিল দলের কাছে। আবার বিয়ের পরেও আরেকটি বিয়ে করেছিল গোপালগঞ্জে। তার জামিন হওয়ার পর এখন সে কি স্ত্রীর কান্না করবে নাকি গোপালগঞ্জে স্ত্রীর কাছে চলে যাবে খুশি মনে? প্রশ্নটি রয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সাদ্দামের সব কুকীর্তির কারণেই প্রতিনিয়ত মানসিক যন্ত্রণায় ভুগতেছিল তার স্ত্রী কানিজ সুবর্ণা। এসবের যন্ত্রণা সইতে না পেরে তার স্ত্রী আত্মহত্যা করেছে, হত্যা করেছে কোলের শিশুকেও। এর জন্য রাষ্ট্র কিংবা রাষ্ট্রের আইন কোনোভাবেই দায়ী হতে পারে না। এদিকে মজলুম নিরপরাধ ওলামায়ে কেরাম বন্দী রাষ্ট্রের কারাগারে, হচ্ছে গুম ও জুলুমের শিকার। সিলেটের আলেম আব্দুল্লাহ আল মাইমুন, যাকে শেখ হাসিনার আমলে জঙ্গি নাটকে গ্রেফতার করা হয়েছিল কোনো অপরাধ ছাড়াই, অবশেষে গতকাল জামিনের পর তাকে আবারও গুম করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর আজও অজানা। রাষ্ট্রের মানবতা আলেমদের বেলায় কোথায় থাকে? প্রশ্ন মজলুম পরিবারের। সন্ত্রাসী ছাত্রলীগের মুক্তি হয়, কিন্তু আলেমদের কেন হয় না? এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে 16 বছরের নির্যাতিত নিপীড়িত মানুষের হৃদয়ে। আতাউর রহমান বিক্রমপুরীর কি অপরাধ ছিল? রাষ্ট্র কি কোনো অপরাধ দেখাতে পেরেছে? তার নামে কি কোনো মামলা হয়েছে? তিনি কেন কারাগারে থাকবেন? তার বেলায় রাষ্ট্রের মানবতা কোথায় থাকে? গর্ভবতী স্ত্রী ও আরেক স্ত্রীর 6 সন্তান রেখে তাকে এভাবে নিরপরাধ ভাবে আটক রাখার কি কোনো অর্থ হতে পারে? নিরপরাধ বিক্রমপুরীর জেলে থাকা অবস্থায় তার দ্বিতীয় স্ত্রীর গর্ভপাত হয়। শিশু জন্মের পর থেকেই নিষ্পাপ শিশুটি অসুস্থ, নানা যন্ত্রণার মধ্য দিয়ে পরিবারে কাটছে প্রতিটা সময়। এসবের বেলায় রাষ্ট্রের মানবতা কোথায় থাকে? প্রশ্নটি রয়ে যাচ্ছে। কি অপরাধ ছিল আইনুল হক কাসেমি সহ প্রথম আলো ইস্যুতে গ্রেফতার হওয়া অসংখ্য আলেম ও যুবকদের? তারা কি প্রথম আলোতে আগুন দিয়েছিল? তারা প্রথম আলোর কুকীর্তি নিয়ে লিখেছিল ফেসবুকে? এটাই কি তাহলে তাদের অপরাধ? অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলা যায়, তাহলে 24-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল? প্রশ্ন আপামর মজলুম জনতার। কেন হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছিল? কেন অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছিল? যদি অন্যায়ের বিরুদ্ধে কলমই না ধরা যায়, যদি সত্যের পক্ষে 2 কলম লেখাই না যায়। আবার অসংখ্য ছাত্রের বুকে পাখির মতো গুলি চালানো ব্যক্তিদের 3 বছর 5 বছর জেল হয়, আর বছরের পর বছর কারাগারে থাকে নিরীহ নিরপরাধ ওলামায়ে কেরাম। প্রিয় দর্শক, রাষ্ট্র যদি ভালো না হয়, তাহলে 24-এর গণ অভ্যুত্থান আবারও ফিরে আসবে। হাসিনার মতো এরাও খুব শীঘ্রই পলায়ন করবে ইনশাআল্লাহ। কারো জুলুমই চিরস্থায়ী হয় না। ইনকিলাব জিন্দাবাদ।